খাজা আমানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এদের আলোচনা অস্বীকার করা যাবে না। আমি তার পরবর্তীতে বলছি 120 থেকে 25 বছরের মধ্যে এই পুরো ভারতের জমিনে যেমন মানুষ টুপি পড়তে জানত না, আবার নুরানি তার এসেছিল, নুরানি অন্তর্জাতীয় পরিচয় এসেছিল, যেগুলা মন্ত্রী জানত না, লুঙ্গি পড়তে জানত না। আপনার আমার বাপ দাদা ইমানটাকে বুঝে করে কবরে যাবে না, বেঈমান অবস্থায় কবরে যাবে। নামাজের ব্যাপারটা ইমানের কর্তৃত্ব দিলেন সেই দেখে পুরো ভারতের মাটিতে এই বাংলার জমিনে কে জিতে, যদি কেউ জিতে থাকে 120 বছরের ইতিহাসের কথা বলছি, সেটা আপনি কেউ নয়। আপনারা যুগে বলুন মুজাহিদের জানান হাজার দিয়ে আবহাওয়া পরিস্থিতি থেকে আপনাদের জানিয়ে আমাদের কাটা হুজুরি চলে গেছে সেটা বলুন সুবহানাল্লাহ। আবার কথা শেষ করলাম। তো কথা হচ্ছে একটা অবদান আছে। আজকে তিনি ছিলেন একজন জামানার মুজাদ্দিদ, একটা পীর, একটা হুজুর, একটা অলি। অলিতে গলিতে হাজারটা জন্মাতে পারে। তাকিমা দিনানি কিতাবের মধ্যে লেখা আছে মুজাদ্দিদ ছিলেন কি নবীদের মতন আল্লাহ প্ল্যান করে নাম করে পাঠান। যুগে যুগে কালে কালে মানুষ যখন গুমরাহিতে লিপ্ত হয়েছিল, আল্লাহ তার নবী পাঠিয়েছিলেন যে আর নবী আসবে না, ওয়ালা কি রাসূলুল্লাহকে ফাখা করার নবী আল্লাহ। কিন্তু গুমরাহিতে লিপ্ত হবে তার নবী আসবে না, 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ পাঠাবে। যে মুজাদ্দিদের মাধ্যমে নবীদের মতন হেদায়েত করাবে। খালি নবীদের উপরে জিবরাইল মারফত ওহী আসবে, এদের উপরে ওহী আসবে না। হেদায়েত মাত্র নবীদের মতনই হবে বলে সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমাদের মুজাদ্দিদ জামান দাদা হযরত রহমাতুল্লাহ আলাইহি। তিনি মুজাদ্দিদ ছিলেন। একটা মুজাদ্দিদের যে পাওয়ার সেই লাইনের কাছে যত বেদাতি, যত বেচারা, যত পাগল, যত গোমরাহর তাদেরকে সাইন্ডার হয়েছিল। আমার মুজাদ্দিদ জামান দাদা হযরত রহমাতুল্লাহ আলাইহি অনেক অনেক বিরুদ্ধে তোমার কি ভূমিকা আছে? 2-4টে দরগা ভাঙো।